সকাল সকাল আমরা তিন জলদস্যু মিলে নাস্তা করতে বের হয়ে গেছি। আমরা অনেক ভোরে বের হয়েছি। তিন জলদস্যু বলতে আবার আপনারা ওই যে জাহাজের জলদস্যু মনে করেন না। আমি বলার চেষ্টা করছি আমি আর আমার তিন বোন, মানে আমি আর আমার বড় দুই বোন। তো আমরা তিন জলদস্যু আমরা নাস্তা করতে চলে যাব। তো আমরা যেহেতু নারায়ণগঞ্জে থাকি, নারায়ণগঞ্জের এই জায়গাটা কিন্তু সবাই চিনে। যারা যারা নারায়ণগঞ্জে থাকো, আমি জানি তুমিও আমার ভিডিওটা দেখছো, তুমিও এই জায়গাটা চেনো। কারণ এই জায়গায় অনেক বেশি ছিনতাই হয়, চুরি ডাকাতি হয়, মানে টাকা পয়সা মোবাইল টোবাইল এগুলা চুরি টুরি হয়ে যায়। এই জন্য এই জায়গাটা অনেক ফেমাস। যাই হোক, এরপর আর সকালে এখানে আমরা নারায়ণগঞ্জের বিখ্যাত মিষ্টি জগৎবন্ধুর যে বিখ্যাত মিষ্টান্ন ভান্ডার, অনেক 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 হাজার বছর পুরনো এই মিষ্টির দোকানটা। তো আমরা এখানে আমাদের পছন্দ মতো মিষ্টিগুলা নিয়ে নিছি। আর আমরা যেহেতু বাসায় সবাই একসাথে নাস্তা করব, এর জন্য একটু হেঁটে 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 তিনজনে রিক্সা বিলাস না করে একটু হাঁটাহাঁটি বিলাস করতে করতে আমরা চাষারা পর্যন্ত গিয়েছি। মানে 2 নং গেট থেকে চাষারা পর্যন্ত তিন বোন হা হা হি হি করতে করতে সকাল সকাল বেলা আমরা গিয়েছি। তো এখানে অনেক অনেক ফুলের দোকান কালীবাজারে, মানে যারা হিন্দু ধর্মের অনুসারী তারা এখান থেকে ফুল নিয়ে পূজা করে। তো এখানে কুমড়া ফুল দেখে আমার আপু বলতেছে কুমড়া ফুল লয়ে আলো, আমরা ভাজি করে খামু। তো আমি বলতেছি থাক থাক, কুমড়া ফুল নেওয়া লাগবে না, আমার একটা গাঁদা ফুল লইয়া দাও। আর যদি আমার অনেক বেশি ভালোবাসো তাহলে আমার অন্য একটা গোলাপ ফুল বা অন্য কোনো সুন্দর কোনো ফুল কিনা দাও। তো আমি এখানে ব্যর্থ হয়েছি, ওরা দুইজন আমার একটু ভালোবাসে না, এই জন্য আমার ফুলও কিনা দেয় নাই। যাক, আমি দেখতে 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 কষ্টে আমি তারপর চাষারা পর্যন্ত গেছি। এরপর চাষারা পর্যন্ত যাওয়ার পরে আমরা, তবে চাষারার আগে আমরা একটু আগে যে দীপা সুইটস আছে একদম স্বর্ণপট্টি কালীবাজারের মোড়ে, এটা কিন্তু 1990 সালের হোটেল। আর 1990 সালের হোটেল হওয়ার পরেও তারা আমাদের 1820 সালের রুটি সার্ভ করছে, যে রুটিটা আমরা রেগুলার বাসায় খাই। মানে তাদের কাছে পরোটা হইতে সময় লাগবো, এজন্য তারা আমার মার হাতের রুটি আমারে দিছে। তো এলে হোটেলে বইয়া খাইয়া কি লাভ, তাও টাকা দিয়া কিনা লাইছি। তো আমরা কি আর করবো, এখন খাইতেছি ভাজি দিয়া রুটি দিয়া। অনেক পেটনা করছে এখানে, তাও অনেক কষ্টে খাইছি। এরপর পরোটা দিছে আমগো, তারপরে ভাজি দিছে, এগুলা নিয়ে আমরা বাসার দিকে বলতেছি যাই, আবার বাসার দিকে রওনা দিই। এরপরে আমরা বাসায় মানে চলে গেছি। এই তো আজকের ব্লগ। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, ভালো না লাগলেও শেয়ার লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো না লাগলেও এটা কিছু করার নাই, বুঝছেন, এইগুলা করতে হয়। দেখেন আমরা বাসায় ফিরতে ফিরতে রোদ্র উঠে গেছে। অটোতে বসে ভাবতেছিলাম এরপর যদি না